দাদা ভাই, আপনি কি এখানে মোবাইল ছাড়াতে এসেছেন নাকি ঝামেলা করতে এসেছেন, এটা আগে বলুন। আচ্ছা, আগে সত্যি সত্যি বল, আমার মোবাইলের হয়েছেটা কি আর কত খরচা লাগবে, তাড়াতাড়ি বল। আপনার মোবাইলে অনেক প্রবলেম চলে এসেছে। মাদারবোর্ড পুড়ে গেছে, ডিসপ্লেটা ফেটে গেছে, স্পিকারটা কেটে গেছে, ব্যাটারিটা জ্বলে গেছে, একদম ভুরি ভুরি প্রবলেম। কি বকবক করছিস? এত প্রবলেম কি করে হলো? আমি তো শুধু পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম, তাই পাসওয়ার্ডটা খুলে দেওয়ার জন্য ফোন দিয়ে গেছিলাম। আমার কথা মন দিয়ে শোনো। মেইন পিসি অফ দ্য সেল ফোন ইন দ্য ফ্যাক্ট অফ দ্য গিভেন কন্ডিশন, দ্যাট ইজ দ্য অপারেশন, ইয়োর মোবাইল ইজ ডেথ অ্যান্ড দ্য প্রবলেম ইজ মেইন অ্যান্ড ইয়োর সফটওয়্যার ইজ গোয়িং টু মার্কেট। আপনি বুঝবেন না কি কি প্রবলেম আছে, আপনাকে বললে কোনো লাভ নেই। আরে অন্তত একটু বাংলায় ভালো করে বলতো, আর কি কি খারাপ হয়েছে আমার মোবাইলটার। আরে তুমি কি ইঞ্জিনিয়ার যে কি কি খারাপ হয়েছে আমরা বললেই তুমি বুঝে যাবে? আরে ফেলু তো বললো কি কি প্রবলেম হয়েছে, তুমি বুঝলে না? এগুলো ইংলিশেই বলতে হয়, ফোনের সমস্ত কিছু ইংলিশেই বলতে হয়। আমার ভালো মোবাইলটাকে অপারেশন করার নাম নিয়ে তোরা যেভাবে ছিন্ন ভিন্ন করেছিস, আমিও তোদের এমন ছিন্ন ভিন্ন করবো যে তোরা এইসব ইংরেজি বলা ভুলে যাবি। দেখো, ভালোভাবে কথা বলো, না হলে এমন মারবো, এমন এমন জায়গায় মারবো যে সারা জীবন মোবাইল চালানো ভুলে যাবে। এক কাজ কর, আমার মোবাইল যেমন ছিল তেমনই ফিটিং করে দে, তোদের আর সারাতে হবে না আমার মোবাইল। ঠিক আছে ঠিক আছে, ফেলুরে ওনার মোবাইলটা গার্ডার দিয়ে বেঁধে প্যাক করে দিয়ে দে, আর নাট বল্টু সাথে দিয়ে দে, বাড়িতে গিয়ে উনি লাগিয়ে নেবে। এটা আমার দ্বারা আর প্যাক হবে না, মোবাইলের নাট বল্টু সব হারিয়ে গেছে। নাট বল্টু সব হারিয়ে গেছে তো এক কাজ কর, যা যা পড়ে আছে সেগুলো একটা কাপড়ে পুটলি বেঁধে দিয়ে দে ওনাকে। পুরো মোবাইলটাই যেমন ছিল তেমন করে দে। আমি শুধু মোবাইলের লক খোলার জন্য দিয়ে গেছিলাম, আর তোরা মোবাইলটাকে একদম খুলে ঠুলে একাকার করে দিয়েছিস। কোনো কাজ জানিস না, মুরগি বেচে ছাগল বেচে কয়েকটা মোবাইল কিনে মোবাইলের দোকান খুলে বসেছিস। আমাদের দোকানের সম্পর্কে বেশি বক বক না করে মানে মানে কেটে পড়ো এখান থেকে। আমার মোবাইল যেমন ছিল আমাকে তেমন করে দে। আমি আমার বাড়ি ব্যাংকে মর্গেজ রেখে ওই মোবাইলটা কিনেছিলাম। এখন ওই মোবাইল না পেলে আমি না পারবো ব্যাংকের হাত থেকে বাঁচতে, না পারবো বাড়িতে আমার বউয়ের হাত থেকে বাঁচতে। বেশ, এবার বাড়িটা বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করার পরে আর যা টাকা থাকবে সেই টাকা দিয়ে আরেকটা মোবাইল কিনে নাও গে। তুমি ব্যাংকের হাত থেকেও বেঁচে যাবে, আবার বাড়িতে বউয়ের হাত থেকেও বেঁচে যাবে। বাড়ি চলে গেলে আমি থাকবো কোথায়? ফুটপাতে থাকবে? আবার কোথায় থাকবে? যদি ফুটপাতে থাকতে হয় তাহলে আমি একা থাকবো না, তোদের দুজনকেও আমি ফুটপাতে নামাবো। এই তুমি এক কাজ করো, যাও তুমি বাইরে যাও, বাইরে যাও তুমি। আমার মোবাইল দে, আমি বাইরে চলে যাচ্ছি। বলছি তো, কাপড়ে পুটলি করে বেঁধে দিচ্ছি তোমার মোবাইল, তুমি নিয়ে যাও। বাংলা কথা কি বোঝো না? আমি কি লন্ডিতে কাজ করি যে কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে যাবো আমার মোবাইল? আমার মোবাইল যেমন ছিল তেমন দে, চালু করে দে আমার মোবাইল। চালু করে দেবো তোমার মোবাইল? সত্যি কথা শূন্য, তোমার মোবাইল আর সারা জীবনেও ঠিক হবে না। পুটলিতে বেঁধে দিচ্ছি, নেওয়ার হয়তো নিয়ে যাও। ঠিক করতে পারবি না তো নিয়েছিলি কেন? আমি এখনই থানায় যাব, তোদের দুজনের নামে পুলিশে কমপ্লেন করব আমি। আরে দাদা ভাই, উত্তেজিত না হয়ে ভালো করে মন দিয়ে শোনো। তোমার মোবাইলটাকে ভালো করে সারাতে হবে। ইজ দ্য চিপ প্রবলেম অ্যান্ড সার্কিট প্রবলেম অ্যান্ড উই ওয়ান্ট টু লুকিং মেনি মোর প্রবলেম, সো উই আর গোয়িং টু এরোপ্লেন ইন দ্য লুসিং অ্যান্ড পুশিং। আরে লুসিং অ্যান্ড পুশিং সেটা আবার কি? লুসিং এন্ড পুশিং হলো মোবাইলের বিরাট বড় বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস সার্ভিস সেন্টারের নাম। লুসিং এন্ড পুশিং এ আবার কি ধরনের নাম? সার্ভিস সেন্টারের নাম শুনে মনে হচ্ছে আমি জাপানের কোনো এক গলিতে চলে এসেছি মোবাইল সারাতে। এটাই তো একমাত্র ওয়ার্ল্ড ফেমাস সার্ভিস সেন্টারের নাম, লুসিং এন্ড পুশিং, যেখানে তোমার মোবাইলটা সারাই করা হবে। কালকে আমি জাপান যাব সারাই করার জন্য লুসিং এন্ড পুশিং এ। তোদের হাত পা ধরে বলছি, যে করেই হোক আমার মোবাইলটা সারাই করে দে। তাতে তোরা লুসিং এই যা আর পুশিং এই যা, আমার মোবাইল আমাকে ঠিক করে দে। ঠিক আছে ঠিক আছে, তোমার মোবাইল ঠিক হয়ে যাবে। 15 দিন পরে এসো, আর যদি টাকা থাকে 3000 টাকা জমা করে যাও। নে নে, এই যে আমি 3000 টাকা জমা করে গেলাম। আমি 15 দিন পরে মোবাইল নিতে আসবো। এবার আর আমি একা আসবো না, 10টা মোটর ভ্যান করে 100 জনকে আমি ক্যাপ্টেন খাইয়ে নিয়ে আসবো। যদি মোবাইল না পাই তাহলে তোদের দুজনকে তুলে নিয়ে তো যাবোই, সাথে সাথে তোর দোকানটাও আমি তুলে নিয়ে যাবো, মনে থাকে জানো? ওইসব ধমকি টমকি না দিয়ে চুপচাপ বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে পায়খানা প্রস্রাব করিয়ে চান দান করিয়ে একদম বউয়ের গাল শুনে শুয়ে পড়ো গিয়ে।